ফিলিস্তিন ইসরায়েল দ্বন্দ্ব কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের রাজনীতিকে প্রভাবিত করে আসছে। যুদ্ধ, দখলদারিত্ব ও শান্তি আলোচনায় ব্যর্থতার মধ্য দিয়েই কেটে যাচ্ছে বছরের পর বছর। কিন্তু ভবিষ্যতে কি অপেক্ষা করছে? এই দ্বন্দ্বের সমাধান কি আদৌ হবে, নাকি এটি চিরস্থায়ী হয়ে থাকবে? এই সংঘাতের প্রকৃত বর্ণনা কি আমরা জানি? কেন তাদের এত দুঃখ দুর্দশা? শান্তি কি এখনও প্রতিষ্ঠা করা সম্ভব? আমরা দেখব ইতিহাস, বর্তমান সংকট ও সম্ভাব্য সমাধানের পথগুলো। এই দ্বন্দ্বের শুরু হয়েছে ব্রিটিশ ম্যান্ডেট, 1948 সালের আরব ইসরায়েল যুদ্ধ এবং জমি, পানি ও জেরুজালেম নিয়ে বিরোধের মধ্য দিয়ে। কয়েক দশক পরেও এই ইস্যুগুলো অমীমাংসিত থেকে ক্রোধ ও অবিশ্বাসের দানা বেঁধে চলেছে। ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয়েই এই ভূমিকে তাদের পূর্বপুরুষের বাসস্থান হিসেবে দেখে। অনেকেই মনে করেন এই ন্যারেটিভ স্বীকার না করলে কোনো শান্তি প্রচেষ্টাই সফল হবে না। দ্বিরাষ্ট্র সমাধান এক সময় প্রধান প্রস্তাব ছিল, কিন্তু ইসরায়েল কর্তৃপক্ষ বসতি স্থাপনের কারণে ফিলিস্তিনি ভূমি সংকুচিত হয়ে গেছে। এছাড়াও রাজনৈতিক বিভেদ এটিকে কঠিন করে তুলেছে। কেউ কেউ এখন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রস্তাব দিচ্ছেন, কিন্তু ইসরায়েল ও ফিলিস্তিনিরা কি তা মেনে নেবেন? শান্তিকর্মীদের মতে পারস্পরিক স্বীকৃতি ও আপোষ ছাড়া কোনো সমাধানই কাজ করবে না এখানে। এই সংঘাত শুধু স্থানীয় নয়, এটি বিশ্বকে প্রভাবিত করছে, বৈশ্বিক নিরাপত্তাকে প্রভাবিত করছে এবং আন্তর্জাতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি করেছে। মধ্যপ্রাচ্যের এই সংঘাতে কি তবে মধ্যস্থতাকারী হিসেবে জাতিসংঘ ব্যর্থ হয়েছে? 6 months on, we are at the brink of mass starvation, of regional conflagration, of a total loss of faith in global standards and norms. শত চ্যালেঞ্জ সত্ত্বেও কিছু মানুষ সংলাপ, অর্থনৈতিক সহযোগিতা ও নতুন নেতৃত্বে আশা দেখছে। কিন্তু সময় ফুরিয়ে আসছে, বিশ্ব তাকিয়ে আছে পরবর্তী প্রজন্ম কি যুদ্ধ নাকি শান্তির উত্তরাধিকার বহন করবে।